মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠক শেষে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ২০ দফার একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। যদিও কিছু আরব দেশ সমর্থন জানিয়েছে, বিশেষজ্ঞরা এটিকে আমেরিকান ইসরায়েলি দলিল হিসেবে বর্ণনা করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ক্রিস ডয়েল লন্ডন থেকে আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনা গাজায় বিদ্যমান সংকট দূর করতে কোনো ফিলিস্তিনি পক্ষকে আলোচনায় আনার চেষ্টা করছে না। তার মতে, হামাস বা অন্য ফিলিস্তিন দলগুলোকে আলোচনা থেকে বাদ দেওয়া হয়েছে। ডয়েল আরও বলেন, প্রস্তাবের অনেক দফা এখনো অস্পষ্ট। এতে ফিলিস্তিনিদের কোনো মতামত ছাড়াই গাজার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়েছে। ২০ দফা প্রস্তাবের মূল পয়েন্টগুলোর মধ্যে রয়েছে, গাজায় একটি অস্থায়ী টেকনোক্রেট সরকার গঠন করা হবে, ইসরায়েল গাজা সংযুক্ত করবে না বা কাউকে উপত্যকা ছাড়তে বাধ্য করা হবে না, উপত্যকা পুনর্নির্মাণ করা হবে এবং সাহায্য প্রবাহিত করা হবে। যুদ্ধ অবিলম্বে শেষ হলে ৭২ ঘন্টার মধ্যে বন্দী এবং মৃতদের ফেরত দেওয়া হবে। ৭ অক্টোবর ২০২৩-এর পর গাজা থেকে ২৫০ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ১৭০০ ফিলিস্তিন বন্দী মুক্তি পাবে। ইসরায়েলি সৈন্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের জন্য সামরিক অভিযান স্থগিত থাকবে। হামাসের শান্তিপ্রিয় সদস্যদের সাধারণ ক্ষমা করে দেওয়া হবে, আর অপর সদস্যরা নিরাপদে তৃতীয় দেশে স্থানান্তরিত হবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে এবং ফিলিস্তিনি পুলিশদের প্রশিক্ষণ দেবে এবং যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংলাপ সহজতর করবে। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব বাস্তবে ফিলিস্তিনিদের অংশগ্রহণ ছাড়া গাজার ভবিষ্যৎ নির্ধারণ করেছে, যা মার্কিন ইসরায়েলি স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।